প্রিয় শিক্ষার্থীরা, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ এর অর্থনীতি বিভাগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সম্মান প্রথম বর্ষের মৌলিক গণিতের প্রথম অধ্যায়ের উপর প্রথম লেকচার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ। তো আমার পরিচয়, আমি এ.কে.এম. আহসানুল হক, বিসিএস সাধারণ শিক্ষা 35তম ব্যাচ, প্রভাষক অর্থনীতি, বৃন্দাবন সরকারি কলেজ। এই লেকচার শেষে তোমরা বিভিন্ন প্রকারের চলক, ধ্রুবক ও পরামিতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, বিভিন্ন প্রকার চলকের মধ্যে সম্পর্ক আলোচনা করতে পারবে, চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে এবং ধ্রুবক ও পরামিতির মধ্যে পার্থক্য আলোচনা করতে পারবে। প্রথমে হচ্ছে চলক, যেটাকে ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল। কোনো তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলা হয়, অর্থাৎ যা কিছুর মান পরিবর্তিত হয় কিংবা বিভিন্ন মান ধারণ করে তাকে চলক বলে। যেমন বিভিন্ন দামে চাহিদার পরিমাণ বিভিন্ন হয়ে থাকে, এক্ষেত্রে দাম এবং চাহিদা দুটি চলক। কিংবা মানুষ ভেদে বয়স ও ওজন ভিন্ন হয়, এক্ষেত্রে বয়স ও ওজন হলো চলক। অর্থাৎ যেগুলো পরিবর্তনশীল সেগুলোকেই চলক বলা হয়। তো চলক যে কোনো মান ধারণ করতে পারে বিধায় একে কোনো প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 এরকমভাবে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে বা ইংরেজি বর্ণমালা ABC দ্বারা প্রকাশ করা হয় না বা প্রকাশ করা যায় না। সাধারণত ইংরেজি বর্ণের শেষের অক্ষরগুলো, যেমন XYZ দিয়ে চলককে প্রকাশ করা হয়। আবার অর্থনীতিতে দাম কে P দ্বারা, পরিমাণকে Q দ্বারা, আয়কে Y দ্বারা এবং চাহিদাকে D দ্বারা প্রকাশ করা হয়। তারপর খ হচ্ছে ধ্রুবক, ইংলিশে যাকে বলে কনস্ট্যান্ট। কোনো রাশি যার মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। অর্থাৎ কোনো তথ্যের যে বৈশিষ্ট্য সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে, এ ধরনের বৈশিষ্ট্যকে ধ্রুবক বলা হয়। যেমন মানুষের হাতের সংখ্যা দুটি, চোখের সংখ্যা দুটি, এগুলো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক যেহেতু স্থির, তাই স্থির সংখ্যা যেমন 1 2 3 এবং কখনো কখনো এগুলোকে ABC ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। যেমন এটা এই 1 বা 1 চাঁদে গেলেও এটা 1ই বা একই থাকবে, পরিবর্তন হবে না। তারপর হচ্ছে যে যেমন ABC, যে কোনো দেশে তুমি যাও ABC এভাবেই লেখা হয় এবং ABC হয় এগুলো। সো এগুলো হচ্ছে ধ্রুবক। তারপর পরামিতি, প্যারামিটার। যেসব ধ্রুবক অর্থনীতির কোনো নির্দিষ্ট পদ্ধতিতে স্থির থাকে কিন্তু অন্য কোনো পদ্ধতিতে বিভিন্ন মান গ্রহণ করতে পারে, ওই সমস্ত ধ্রুবককে পরামিতি বা অধ্রুবক বলা হয়। অর্থাৎ পরামিতি হচ্ছে মূলত এক ধরনের ধ্রুবক যেগুলো অবস্থা ভেদে বা কোনো সমীকরণে দেখা যায় যে এটার মান একরকম, আবার অন্য সমীকরণ এটাকে অন্যভাবে বিবেচনা করা হয়। তো এগুলো হচ্ছে পরামিতি, যেটার মান নির্দিষ্ট কোনো পদ্ধতিতে স্থির থাকবে। কোনো সমীকরণে যদি স্থির থাকে, দেখা যায় এটা অন্য কোনো সমীকরণ আবার এটার মান পরিবর্তন হচ্ছে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি ধ্রুবক। এগুলোকে ABC, আলফা, বিটা, গামা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তারপর অর্থনৈতিক চলক, অর্থনীতির সাথে সম্পর্কিত চলক সমূহকে অর্থনৈতিক চলক বলা হয়। অর্থাৎ অর্থনীতির বিভিন্ন তথ্য বা ধারণা ব্যাখ্যা করার সময় যে চলক ব্যবহার করা হয় তাই অর্থনৈতিক চলক। যেমন দামকে P দ্বারা, চাহিদাকে D দ্বারা, যোগানকে S দ্বারা, ভোগকে C দ্বারা, শ্রমকে L দ্বারা এবং আয়কে Y দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে অর্থনৈতিক চলক। অধীন চলক, তো চলক তোমরা জানো দুই ধরনের, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। তো অধীন চলক হচ্ছে স্বাধীন চলকের উপর আরোপিত বিভিন্ন মানের উপর যে চলকের মান নির্ভর করে তাকে অধীন চলক বলা হয়। অন্যভাবে বলা যায় যে চলক অন্য চলকের উপর নির্ভর করে তাই অধীন চলক। অধীন চলক হচ্ছে মূলত ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে না, এক্ষেত্রে সে মান গ্রহণের ক্ষেত্রে বা মান নির্ণয়ের ক্ষেত্রে সেটা স্বাধীন চলকের উপর নির্ভরশীল হয়, এগুলোকে বলা হয় অধীন চলক। যেমন একটা উদাহরণ হচ্ছে, যেমন দাম কমলে বা বাড়লে যথাক্রমে চাহিদার পরিমাণ বাড়ে বা কমে। অর্থাৎ দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এক্ষেত্রে চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক, কারণ দামের উপর নির্ভরশীল। দাম যদি বাড়ে বা কমে তখন গিয়ে চাহিদার পরিমাণ কমে বা বাড়ে। অর্থাৎ এটা দামের উপর নির্ভরশীল বিধায় চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক। গাণিতিকভাবে আমরা যদি দেখাই একটা সমীকরণের মাধ্যমে Q = 45 - 9P, এক্ষেত্রে দেখো তোমরা অধীন চলককে সমীকরণের বাম দিকে লেখা হয়েছে। স্বাধীন চলক, যে চলক অন্য চলকের মান পরিবর্তনে ভূমিকা রাখে তাকে স্বাধীন চলক বলা হয়। অন্যভাবে বলা যায় যে চলক অন্য চলকের উপর নির্ভর করে না, ইচ্ছামতো নিজে মান গ্রহণ করতে পারে, সেগুলো হচ্ছে স্বাধীন চলক।
যেমন দাম কমলে বা বাড়লে চাহিদার পরিমাণ যথাক্রমে বাড়ে বা কমে, এক্ষেত্রে দাম হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ দাম বাড়া কমার উপর নির্ভর করে হচ্ছে চাহিদার পরিমাণ। সুতরাং দাম হচ্ছে স্বাধীন চলক। এখানে স্বাধীন চলককে সমীকরণের ডান দিকে লেখা হয়, এটা ভালোভাবে খেয়াল করো এখানে। সো এখানে পি হচ্ছে স্বাধীন চলক। অভ্যন্তরীণ চলক, যেটাকে বলা হয় এন্ডোজেনাস ভ্যারিয়েবল। কোনো অর্থনৈতিক মডেলে ব্যবহৃত চলক বা চলকসমূহের মান উক্ত মডেলের সমাধানের মাধ্যমে নির্ণয় করা গেলে সেগুলোকে অভ্যন্তরীণ চলক বলা হয়। যেমন এটা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করছি। যেমন চাহিদা অপেক্ষক কিউডি ইজ ইকুয়াল টু 50 - টুয়াইস পি, যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল টু 30 + টুয়াইস পি। তো এখানে কিউডি এবং কিউএস আমরা জানি যে ভারসাম্য অবস্থায়, বাজার মডেলের মধ্যে ভারসাম্য অবস্থায় কিউডি সমান সমান কিউএস হয়। এর মাধ্যমে এখান থেকে পি এবং কিউর মান বের করা যাবে, অর্থাৎ এখানে দাম এবং চাহিদার পরিমাণের মান বের করা যাবে এই দুটি সমীকরণের সমতার মাধ্যমে। সুতরাং এখানে পি এবং কিউ উভয় হচ্ছে অভ্যন্তরীণ চলক, অর্থাৎ যাদের মান এই মডেলের মধ্যেই নির্ধারণ করা যায়। অতএব উপরের আলোচনা থেকে এটা বলা যায় যে অর্থনৈতিক মডেলের অন্তর্গত শক্তিসমূহের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে চলকের মান নির্ধারিত হয় তা হলো অভ্যন্তরীণ চলক। একে আবার অন্তর্গত চলকও বলা হয়ে থাকে। বাহ্যিক চলক, যেটা হচ্ছে এক্সোজেনাস ভ্যারিয়েবল। কোনো অর্থনৈতিক মডেলে ব্যবহৃত চলক বা চলকসমূহের মান যদি উক্ত মডেলের সমাধানের মাধ্যমে নির্ণয় করা না যায় এবং মডেলের বহির্ভূত কোনো পদ্ধতিতে নির্ণয় করা থাকে কিংবা নির্ণয় করতে হয়, তবে ওই চলক বা চলকসমূহকে বাহ্যিক চলক বলা হয়। অর্থাৎ যে চলকের মান মডেলের বাইরে নির্ধারিত থাকে, মডেল থেকে এগুলোর মান নির্ধারণ করা যায় না, এগুলো হচ্ছে বাহ্যিক চলক। একটা মডেল খেয়াল করো এখানে, যেমন ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, তারপর সি ইজ ইকুয়াল টু 20 + 0.5 ওয়াই, আই ইজ ইকুয়াল টু 15, জি ইজ ইকুয়াল টু 10। তো এই উদাহরণে দেখা যাচ্ছে যে আমরা যে আই এবং জি এই দুটি চলকের মান এখানে একদম নির্ধারিত করে দেওয়া আছে 15, আয়ের মান আর চেঞ্জ হবে না। জি এর মান দেওয়া আছে মানে সরকারি ব্যয় যেটা দেওয়া আছে 10, অর্থাৎ এটা বাহির থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে সমতার মাধ্যমে বা এগুলো ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা এখানে সি এর মান বের করতে পারবো, ওয়াই এর মান বের করতে পারবো, কিন্তু আই এবং জি এর মান এটা পূর্বে থেকেই দেওয়া আছে এখানে। সুতরাং এখানে ওয়াই এবং সি হচ্ছে অভ্যন্তরীণ চলক এবং আই এবং জি হচ্ছে বাহ্যিক চলক। অতএব এখানে আরেকভাবে বলা যায় যে কোনো মডেল যে চলক উল্লেখযোগ্য ভূমিকা পালন করলো ওই মডেলের বাইরের ক্রিয়াকলাপ দ্বারা তার মান নির্ধারিত হলে তাকে বাহ্যিক চলক বলা হয়। বিচ্ছিন্ন চলক, যেটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল। যে চলকের মান নির্দিষ্ট কোনো পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। অর্থাৎ যে চলক গণনাযোগ্য পূর্ণমান বা বিচ্ছিন্ন সংখ্যা মান গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন চলক হচ্ছে, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে কোনো শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে 50 জন, 40 জন কিংবা 30 জন আমরা বলতে পারি না যে ছাত্র সংখ্যা 50.5, 40.5, কারণ এই যে এখানে সংখ্যা, মানুষের সংখ্যা, এগুলোকে ভাগ করা যায় না। অর্থাৎ এগুলোকে পূর্ণ সংখ্যা ছাড়া অন্যভাবে বা বিচ্ছিন্নভাবে বা কন্টিনিউয়াসলি লেখা যায় না, এগুলোকে বিচ্ছিন্নভাবে প্রকাশ করতে হয়। তো এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। তারপর অবিচ্ছিন্ন চলক, যে চলক কোনো নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। অর্থাৎ অবিচ্ছিন্ন চলক পূর্ণমান এবং অপূর্ণমান উভয়ই গ্রহণ করতে পারে। যেমন কারো উচ্চতা 2 মিটার কিংবা 2.5 মিটার হতে পারে। উচ্চতার ক্ষেত্রে আমরা 2 মিটার লিখতে পারি, 2.5 লিখতে পারি, 2.4 লিখতে পারি। অর্থাৎ 2 থেকে যদি 3-এর মধ্যে হয় 2.1, 2.2, 2.3, অর্থাৎ এভাবে 2.9, 3 পর্যন্ত আমরা লিখতে পারি। অর্থাৎ এগুলোকে একদম অবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি লেখা যায়। কিংবা আরেকটা উদাহরণ আছে, চালের ওজন কোনো নির্দিষ্ট পাত্রে 10 কেজি হতে পারে, 10.5 কেজি হতে পারে। উচ্চতার ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে এগুলো অবিচ্ছিন্ন চলক হিসেবে বিবেচিত হয়। এখন আমরা পড়ব চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্যগুলো। তো চলক হচ্ছে যে রাশি পরিবর্তনশীল তাকে চলক বলে। আমি তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি সংজ্ঞাটা। আবার যে সকল বিষয়ের মান সবসময় স্থির এবং নির্দিষ্ট থাকে তাকে ধ্রুবক বলে, অর্থাৎ এগুলোর মান পরিবর্তন হয় না, ধ্রুবকের মান। এই সংজ্ঞার আলোকে আমরা যদি চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য নির্ণয় করি, তো 1 নম্বর হচ্ছে সংজ্ঞাগত, যেটা হচ্ছে চলকের ক্ষেত্রে রাশির পরিবর্তনশীল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, পক্ষান্তরে ধ্রুবকের ক্ষেত্রে রাশির অপরিবর্তনশীল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ ধ্রুবক পরিবর্তন হয় না, এগুলো অপরিবর্তনীয় থাকে। তারপর 2 নম্বর হচ্ছে মান, যেমন চলকের মান স্থান কাল পাত্রভেদে বিভিন্ন হতে পারে, কিন্তু ধ্রুবকের মান ক্ষেত্রে মান সবসময় স্থির থাকে, ধ্রুবক কখনো পরিবর্তন হয় না। 3 নির্দিষ্ট মান, চলকের কোনো নির্দিষ্ট মান নেই, তবে ধ্রুবকের একটি নির্দিষ্ট মান রয়েছে যা সবসময়
একই থাকে। প্রকাশ, চলককে এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, অপরদিকে ধ্রুবককে 1 2 3 এবং এবিসি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। 5 নম্বর হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। চলকের মান পরিবর্তনশীল বলে কোনো প্রাকৃতিক সংখ্যা যেমন 1 2 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু ধ্রুবক স্থির বিধায় তা 1 2 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায়। প্রকারভেদ, চলক স্বাধীন এবং অধীন হতে পারে, তবে ধ্রুবকের এ ধরনের কোনো প্রকারভেদ নেই। রাশি, চলক একটি প্রবাহ রাশি, অপরদিকে ধ্রুবক একটি নিশ্চল তথা গতিহীন রাশি। চলক প্রবাহ রাশি মানে হচ্ছে চলকের মান পরিবর্তন করা যায়, ইচ্ছেমতো মান গ্রহণ করা যায়, এজন্য চলক হচ্ছে একটা প্রবাহ রাশি, অপরদিকে ধ্রুবক এর মান কখনো পরিবর্তন হয় না, তাই ধ্রুবক হচ্ছে নিশ্চল বা গতিহীন রাশি। 8 বিশ্লেষণ, চলকের গাণিতিক বিশ্লেষণ সম্ভব, তবে ধ্রুবকের কোনো গাণিতিক বিশ্লেষণ সম্ভব নয়। 9 এবং সর্বশেষ বিভাজন, চলককে মানগতভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়, কিন্তু ধ্রুবক একটি একক মান ধারণ করে যার কোনো শ্রেণী বিভাগ হয় না। এখন আমরা পড়ব চলক এবং পরামিতির মধ্যে পার্থক্য। তো চলকের মধ্যে 1 নম্বর পার্থক্য যেটা হচ্ছে, চলকের ক্ষেত্রে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়, অপরদিকে পরামিতি একদিকে পরিবর্তনশীল অন্যদিকে অপরিবর্তনীয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সমীকরণে আমরা বলেছি বা নির্দিষ্ট রাশিতে বা নির্দিষ্ট মডেলে পরামিতির মান কখনো নির্দিষ্ট থাকে, আবার কখনো পরিবর্তন করা যায়। চলকের প্রকারভেদ রয়েছে, যেমন স্বাধীন চলক, অধীন চলক, কিন্তু পরামিতির কোনো প্রকারভেদ নেই। চলককে এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, অন্যদিকে পরামিতিকে এবিসি ইত্যাদি দ্বারা নির্দেশ করা হয়। চলককে প্রাকৃতিক সংখ্যা 1 2 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায় না, অপরদিকে পরামিতিকে প্রাকৃতিক সংখ্যা 1 2 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায়। সো শিক্ষার্থীরা, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটিতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে।